সারদা চিটফান্ড এসব নামগুলো বন্ধ করুন। অপরাধের সঙ্গে মা সারদার নাম যুক্ত করাটা তৃণমূলী অপরাধ। তেমন করে আমি লোককে পাইয়ে দেবো দিয়ে চোখ লাগাবো যে আমি ভান্ডার কেটে দেবো, তার সঙ্গে লক্ষ্মী নামটা না যোগ করে ওটার নামটা মমতা রাখতে পারে। ওটা মমতা ভান্ডার, আমার ইচ্ছে হলে দেবো, ইচ্ছে হলে দেবো না। লক্ষ্মী ভান্ডার নাম রেখে লক্ষ্মীর নাম করে কি সারদার মায়ের নাম করে এই অসভ্যতা, এটা কখনো করা চলে না। বিজেপি বলছে বন্ধ করে দেবো, ও বলছে বন্ধ করে দেবো, সেটা আমি উত্তর দেবো কেন? মনরেগার কাজ যদি কেউ চেয়ে না পায় তাকে কম্পেনসেশন দিতে হবে। কাজ করে যদি কেউ টাকা না পায় কম্পেনসেশন দিতে হবে। কেন রাজ্য সরকার কোর্টে গেল না? কেন গেল না? তো আইন তো, আমরা তো বারবার বলেছিলাম কোর্টে যান। ওরা এই টাকাটা মেরে দিয়েছে, সেই কারণে কোর্টে যাওয়ার সাহস ওদের নেই। রাজনীতি করার জন্য কখনো দিল্লি কখনো রাজভবন বেআইনিভাবে চলছে। কিন্তু সরকার স্বাস্থ্যকেন্দ্র খুলে দিয়েছে, শিক্ষা স্বাস্থ্যের বেহাল দশা করে দিয়েছে। এই সরকার থাকবে আর মানুষের শিক্ষা হবে, আপনি আশা করলে ভুল করবেন। এই সরকার থাকবে আর মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিক থাকবে, আশা করলে আপনি ভুল করবেন। আমি শুধু মনে করিয়ে দিই, এই সরকারের আমলে গত কয়েকটা বছরে এ রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়েছে, সবাই জানেন নিশ্চয়ই। এই রাজ্যে এই সরকারের আমলে গত কয়েক বছরে 21,000 মদের দোকান চালু হয়েছে, সবাই জানেন নিশ্চয়ই। তাহলে যে সরকারের প্রায়োরিটি মদের দোকান খোলা, কতকাল তৃণমূলের কাছে বন্ধক রাখতে হবে, কতকাল মোদির কাছে বন্ধক রাখতে হবে? সমস্যাটা এটা। কাজে এবারের নির্বাচনে আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে বলবো, বছরের পর বছর যারা এই গুন্ডাগার্দি অত্যাচার অপরাধ করে যাচ্ছে, কখনো না কখনো আসে যাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করবার কাজ শুরু করতে হয়। আমাদের যা মনে হচ্ছে দমদমে এবারে তৃণমূলের মতো একটা আবর্জনা তাকে সাফ করবার সময় এসছে। হেমন্ত রায় আর কেন্দ্র হচ্ছে ব্রাত্য বসু। এই অসম্ভব সংস্কৃতিবান লোকের কাজ হচ্ছে যে যেমন চুরি করা অভ্যাস এদের, সেরকম ফ্লেক্স পোস্টার এগুলো চুরি হয়ে যাচ্ছে রাত্রেবেলা। এক ভদ্রলোক বললেন যে উনি রাত্রেবেলা দেখলেন 5-6টা ছেলে এসে এই সমস্ত ফ্ল্যাগ আর ফেস্টুনগুলো খুলে নিয়ে গেল। এটা প্রত্যেকটা ওয়ার্ডে এটা হচ্ছে। আমরা এটাই বলতে চাইছি, এরা সব তৃণমূলের দেওয়াল, সব ফ্লেক্স তৃণমূলের, সব কাউন্সিলর তৃণমূলের, সব পঞ্চায়েত তৃণমূলের, সব মিউনিসিপ্যালিটি তৃণমূলের, সব এমএলএ তৃণমূলের, সব এমপি তৃণমূলের। এই যে ভাবনা, বিজেপিও ঠিক একই ভাবনায় ভাবছে যে 400 পার, সব রাজ্য আমার, সব সিট আমার। এটা ডেঞ্জারাস দিক। গণতন্ত্রে এটা চলতে পারে না।